এত বড় অন্যায়টা কি করে করলেন বাবা? আপনি আমার বসের বাড়িতে চলে গেলেন কি করে? তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। আলবাত আপনাকে কৈফিয়ত দিতে হবে বাবা। আপনি যখন এই অন্যায়টা করতে পেরেছেন তখন তার দায় নিশ্চয়ই আপনার আছে বই কি। কি বারবার অন্যায় অন্যায় বলছো তুমি? তুমি ঠিক করে দেবে তোমার শ্বশুরমশাই কি করবেন কি করবেন না? খুব সাহস বেড়ে গেছে তোমার, মানে বাড়তে বাড়তে তুমি অনেক দূর বেড়ে গেছো শ্রমণা। ওটা ওর অফিস, ওর অফিসে ওর বসের কাছে যাওয়াটা কি ঠিক হয়েছে? বড়দা, আপনার কি মনে হচ্ছে আপনি যেটা করেছেন সেটা ঠিক কাজ করেছেন? আপনার এতটুকু লজ্জা করছে না? মনে হচ্ছে না নিজেকে ছোট? ছোট তো আমি অনেক আগেই হয়ে গেছি জয়িতা। যেদিন আমার বাড়ির বউ আমার বাড়ির বাইরে গেছে, আর শুধু বাইরে গেছে না, রাত 10টা পর্যন্ত বাড়ির বাইরে থেকে বসের সঙ্গে মেলামেশা করে তার মেয়ের সেবা শুশ্রূষা করে ফিরেছে। এই দিনই আমি ছোট হয়ে গেছি। এর তো কোথাও একটা থামার দরকার, থামাতে হবে। সেই জন্য আমি ওদের বাড়ি গিয়েছিলাম। আর এই ঘটনাটা তো নিয়মিতই চলছে, তাই না? নিশ্চয়ই একটা ভদ্র পরিবার হবে। সেই পরিবারের সবাই জানুক সেই পরিবারের ছেলে একটা রেসপেক্টেবল বাড়ির বউকে নিয়ে টানা হেঁচড়া করছে। তাকে রাত 10টা 11টা পর্যন্ত বাইরে থেকে বাড়ি পৌঁছে দিচ্ছে, তার নিজের কাজে ব্যবহার করছে, তার মেয়েকে দেখাশোনার কাজে লাগাচ্ছে। আরে চাকরি করতে গিয়েছিল অফিসে, এগুলো তো করার কথা ছিল না। মানুষে মানুষে শুধু প্রফেশনাল সম্পর্ক হয় না বাবা, কাজ করতে করতে একটা মানবিক সম্পর্ক তৈরি হয়। বাচ্চাটা অসুস্থ, সে আমাকে বারবার করে ডাকছিল, আর 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 আমার মনে হয়েছিল যে তার কাছে গেলে আমার কোনো অধর্ম হবে না। আর যখন সে আমাকে ছাড়তে চাইছিল না তখন সেই কথাটাও আমি বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তারা অবশ্য আমাকে কিছু বলেননি বটে, উল্টে আপনার প্রতি তাদের অন্যরকম একটা ধারণা তৈরি হয়েছে। আপনার প্রতি যদি কারোর অন্যরকম ধারণা তৈরি হয়, কারোর যদি খারাপ লাগে, যেহেতু এখনো পর্যন্ত আপনি আমার শ্বশুর মশাই, সেটা জানলে কিন্তু আমারও ভালো লাগে না বাবা। এটুকু অন্তত আপনার জেনে রাখা উচিত। এই থামো থামো, তোমার ভালো লাগে না? শোনো, তোমার কি ভালো লাগে কি ভালো লাগে না সেটা আমরা খুব বুঝি, বুঝেছ? কাজের কথা শোনো, শুভ্রকে ফোন করেছিলাম, শুভ্র আসছে। যতদিন শুভ্র না আসে ততদিন তুমি তোমার চাকরিতে আর যাবে না। কেন? আপনার শুভ্র এসে কি আমাকে চাকরিটা দিয়েছিল নাকি? সত্যি এটা কি ধরনের অদ্ভুত কথা? হ্যাঁ, শুভ্র আসবে তারপরে ঠিক হবে যে ও চাকরি করবে কি করবে না? আলবাত ঠিক করবে। এখনো অফিসিয়ালি শুভ্র ওর স্বামী। এই তো আমি শুভ্রকে ফোন করলাম, আর শুভ্র ওর বউয়ের সঙ্গে দেখা করতে চলে আসবে। কবে আসবে কিছু বলেছে? বললো তো 2-4 দিনের মধ্যেই চলে আসবে। ও যেদিন আসবে তার আগের দিন জানাবে। ব্যস্ত তো, কত কাজ বলো তো ওখানে। ওই দেশেই কি কম কাজ বলো? এ তো আর আমাদের দেশের মতো নয়, চাকরি করার নাম করে বসের জন্য রান্না করে অফিসে যাওয়া, তারপর বসের মেয়ে অসুস্থ তাই তাকে সেবা করা। হ্যাঁ, এসব তো ওদের সে হয় না। বড়দি, তুমি কি কোনোভাবে এই কথাটা শ্রমণাকে শোনানোর চেষ্টা করছো? হ্যাঁ, শ্রমণা আগে খাবার নিয়ে যেত, বরং একটু বেশি করেই নিয়ে যেত, কিন্তু ইদানিং কি তুমি খেয়াল করেছো যে ও আর বেশি করে খাবার নিয়ে যায় না? কারণ কি বলতো? কারণ ওর স্যার সম্ভবত এই বাড়ির খাবার কিন্তু আর খাচ্ছেন না। আমি তো সমাজ সেবা করতে বসিনি। কে চাকরি করতে যাবে, কে তার বসকে খাওয়াবে? শুনুন বাবা, আমি আমার খাবার থেকে কিন্তু কাউকে দিই না। আর যদি আপনি বলেন তাহলে কাল থেকে না হয় আমার খাবারটাও নাই নিয়ে যাব। কাল থেকে অফিস যাবে তবে তো? অফিস তো আমি যাবই। খবর দাও, কাল থেকে তুমি বাড়ির বাইরে এক পাও বেরোবে না। আগে শুভ্র আসুক, শুভ্র যেটা বলবে সেটাই হবে। শুভ্র তোমাকে যদি ছেড়ে দেয় তুমি যাবে কাজ করতে, শুভ্র যদি তোমাকে কাজ করতে বলে তুমি করবে কাজ।
শুভ্র যদি বলে হবে না তাহলে হবে না। তার আগে আমরা তোমাকে বলছি, তুমি চাকরিতে জয়েন করার আগে শুভ্রর কোনো মতামত নাওনি, তাই তুমি চাকরি করতে যাবে না। কথাগুলো বলতে আপনার লজ্জাও লাগে না? না সত্যি আমি ভেবে না অবাক হয়ে যাচ্ছি বর্দা। ওমা, লজ্জা লাগতে যাবে কেন? এর মধ্যে তুমি লজ্জার কি পেলে বলো তো? সে কি মা, লাগবে না? আপনার ছেলে বলেছে। না না, লজ্জা করবিটা কেন? বললাম তো অফিসিয়ালি তুমি এখনো কিন্তু শুভ্রর স্ত্রী। তুমি সেই পরিচয়ে এই বাড়িতে আছো, না হলে তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। শুনুন, কথায় না কথা বাড়ে। আপনার ছেলে এলে খুব ভালো। সে এলে অন্তত তার সঙ্গে আমার নিজের কথাগুলো বলার একটা সুযোগ ঘুরবে। তো তার উপরে আমার চাকরি করা বা না করা সেটা একেবারেই ডিপেন্ড করবে না। আচ্ছা, তোমরা ওকে চাকরিটা করতে বাধা দিচ্ছ কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো, শুভ্র আসবে খুব ভালো কথা। শুভ্র এসে তো শ্রমণের সঙ্গে কথা বলবে। সেটা তো ওদের দুজনের স্বামী স্ত্রীর কথা, ওরা দুজনে বোঝাপড়া করে নেবে। এরপর যদি তোমাদের ছেলে এসে বলে যে ও শ্রমণের সঙ্গে সংসার করবে না, তখন কি হবে? ও চাকরিতে যাবে না, অফিস যাবে না, ওর তো চাকরিটা চলে যাবে। সেটা তো শ্রমণের ক্ষতি হয়ে যাবে বর্দি। এই ক্ষতিটা তো তোমরা করতে পারো না ওর। মনে হচ্ছে জন্ম থেকে চাকরি করে তবে এখানে এসেছে, আজ যে বাজে সব কথাবার্তা বলছো। শুনুন বর্দা, কোনো আজে বাজে কথা বলছি না। আপনাদের যেটা শুনতে ইচ্ছে করে না, আপনাদের যে কথাটা ভালো লাগে না, সেটাই আপনাদের মনে হয় আজে বাজে কথা বলছি। কোনো আজে বাজে কথা আমরা বলছি না বর্দা, বরং আপনারা ভুল স্টেপ নিচ্ছেন। তোমার কাছে শিখতে হবে কোনটা সঠিক স্টেপ আর কোনটা ভুল স্টেপ। এই কথাটা কিন্তু আমি শুনবো না বাবা, সেটা কিন্তু আমি আপনাদের পরিষ্কারই জানিয়ে দিচ্ছি। দেখেছো তুমি তোমার নিজের অবস্থাটা বুঝতে পারছো? হ্যাঁ, তোমার কি হাল হয়েছে? তুমি আগে কি ছিলে আর এখন কি হয়েছো? যাক, তাহলে বলছেন যে আগে আমি ভালো ছিলাম, আর আগে যখন আমি ভালো ছিলাম তখন কিন্তু একটা দিনের জন্য আমাকে ভালো বলেন। আর এখন আপনাদের কথা মতো যখন আমি খারাপ হয়েছি, তখন আগে যেরকম ছিলাম সেটাকে বলছেন ভালো। আমার কি মনে হয় জানেন মা, আমার মনে হয় এখন আমার চেতনা হয়েছে। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা আমি বুঝতে শিখেছি। সরি বাবা, আমি আর কোনোভাবেই আমার রোজগারের জায়গাটাকে নষ্ট করব না, ছোট করব না। আপনাদের টাকায় খেয়েছি পড়েছি বলে এখনো পর্যন্ত আমাকে অনেক কথা শোনান, তাই না? এই যে একটু আগে বললেন জন্ম থেকে চাকরি করছি কিনা, আমি যদি জন্ম থেকেই চাকরিটা করতাম তাহলে কি আপনাদের সংসারে আসতাম? বলুন না। আর যদি আসতামও, তাহলে আমাকে এইভাবে ঠকাতে পারতেন আপনারা? পারতেন। আজ আমি চাকরি করছি বলেই আমার মুখ থেকে এত কথা বেরিয়েছে। আর আজ আমি চাকরি করছি বলেই যে কথাটা কোনোদিনও বলতে পারিনি, সেটা আজ বুক ফুলিয়ে বলতে পারি, আপনার ছেলের সঙ্গে আমি থাকবো না। এত বড় বড় কথা বলছো যে? চাকরিটা তো আমাদের বাড়ির থেকেই পেয়েছো। শঙ্খ দয়া না করলে তুমি চাকরিটা কি করে পেতে বলো তো? ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। শঙ্খ আমাকে চাকরিটা দিয়েছে, কিন্তু আপনি তো আমাকে চাকরিটা দেননি মা। তাহলে আপনি কেন এর ক্রেডিটটা নিতে চাইছেন? যদি কারোর ক্রেডিট নেওয়ার হয় তাহলে সেটা শঙ্খ নেবে। অনেক বড় বড় কথা বলছো তখন থেকে। বড়দের সম্মান করতে জানো না? বড্ড বার বেড়ে গেছে। তোমাকে তো কবে থেকে বলছি, তুমি তো আমার কথা কানেই নিচ্ছ না। সব কিছুই বোঝো, দেরিতে বোঝো, যখন কিচ্ছু করার থাকে না। ওর জন্য শুভ্রকে এতগুলো টাকা খরচা করে এখানে আসতে হচ্ছে। কেন? আমি তো বলিনি, আপনারা বলেছেন। নিশ্চয়ই আপনাদের কোনো প্রয়োজন মনে হয়েছে, কোনো দরকার মনে হয়েছে বলেই নিশ্চয়ই আপনারা আপনার ছেলেকে ডাকছেন। সে তো আর এমনিতে আসতো না। অনেক দিনই তো আপনি চেয়েছিলেন বাবা যে আপনার ছেলে আসুক। তাহলে আজ আমার অজুহাত দিচ্ছেন কেন বলুন?
সত্যি কত যে দেখবো, কত যে শুনবো। এই বাড়িতে না অদ্ভুত অদ্ভুত নিয়ম, ছেলেদের জন্য একরকম নিয়ম, মেয়েদের জন্য আরেক রকম নিয়ম। কি বর্দি, তোমাদের যে ছেলে আসছে, তোমরা সেই ছেলেকে ত্যায্যপুত্র করবে না? যে ছেলে তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, যে ছেলে প্রতিনিয়ত তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, অপমান করে, যে ছেলে তোমরা সম্বন্ধ করে বিয়ে দিয়েছিলে, অথচ সেই ছেলে সেই বিয়েটাকে অনারই করে না, উল্টে কি করে, অন্য একটা মেয়েকে নিয়ে লিভ ইন করে, সেই ছেলেকে তোমরা অ্যাকসেপ্ট করবে কেন? কেন অ্যাকসেপ্ট করবে? তোমাদের নিজেদের ছেলে বলে, তাই তো?